বিসমিল্লাহির রহমানির রহিম। 21শে মে 2025। শিরোনামটা হলো জামাত এখন কোন পক্ষে থাকবে। আপনাদের সবার মনে আছে গত বছরের 5ই অগাস্টের পরে জামাতের আমির, বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ভদ্রলোক বলেছেন যে দেশে মাত্র দুইটা শক্তি আছে দেশপ্রেমিক, আর কেউ দেশপ্রেমিক নেই। একজন হলো সেনাবাহিনী আর হলো জামাত ইসলাম। এরপর অনেক নাটক, অনেক কবিতা, গান, অনেক কিছুই লেখা হয়েছে বাংলাদেশের রাজনীতি নিয়ে, অনেক জল গড়িয়েছে। এই ফাঁকে এনসিপির সাথে জামাতের দূরত্ব বেড়ে গেছে। জামাত এনসিপিকে বেইমানিও বলেছে যে তারা বেইমান, তাদের স্বার্থ ফুরিয়ে গেছে, তারা এখন জামাতকে চেনে না। জামাত তাদের নেতাদেরকে গালি দিয়েছে চলাফেরা করার জন্য, এখন তারা যার খেয়েছে তার বিরুদ্ধে কথা বলছে। জামাতের কোচিং সেন্টারে এনসিপির কোনো নেতা কোচিং করেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে জামাতের টাকাতে, এখন জামাতকে তারা চেনে না। আবার অনেকে এই ঘটনার পরে বলেছে যে এটা হলো সাময়িক, কারণ এনসিপি শেষ পর্যন্ত জামাতের সাথেই থাকবে। যদি এনসিপি না ভাঙে তাহলে এনসিপি জামাতের সাথেই থাকবে। আজকে যখন সেনাবাহিনীর প্রধান ডিসেম্বরের নির্বাচনের একটা সীমারেখা এঁকে দিলেন, এখন দেখা যাবে যে জামাত কি বলে। কারণ এনসিপি চাইবে না ডিসেম্বরের নির্বাচন, তাহলে জামাত কি এখন ডিসেম্বরের নির্বাচন চাইবে? যদি জামাত ডিসেম্বরের নির্বাচন না চায় তাহলে জামাতকে সরাসরি দাঁড়াতে হবে সেনাবাহিনীর বর্তমান যে প্রধান, তিনি যে বক্তব্য রেখেছেন এই বক্তব্যের বিরুদ্ধে। এমন হতে পারে যে জামাত সারা দেশে সভা সমাবেশ করতে পারে যে আমরা ডিসেম্বর নির্বাচন চাই না, আমরা সংস্কার চাই, প্রয়োজনীয় সংস্কার চাই, ফ্যাসিস্টের দোসরদের আমরা বিচার চাই, তারপর নির্বাচন। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এখন জামাত কি সেনাবাহিনীর পক্ষে দাঁড়ায় না বিরুদ্ধে দাঁড়ায়। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি সেনাবাহিনীকে আবার বলে না এরা দেশপ্রেমিক না, বা শুধু ওয়াকারুজ্জামান দেশপ্রেমিক না, তখন আরেকটা রাজনীতির খেলা শুরু হয়ে যাবে। তো মনে হয় না যে জামাত এনসিপির সাথে মিলে সেনাপ্রধানের বক্তব্যের বিরোধিতা করবে। যদি জামাত সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করে তাহলে জামাত দ্রুত তাদের নিবন্ধন ফিরে পাওয়ার চেষ্টা করবে এবং ডিসেম্বরের নির্বাচনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। অবশ্য জামাতের নির্বাচনী প্রস্তুতি আগাগোড়াই আছে, কারণ আমরা দেখেছি কয়েক মাস আগে জামাত সারা বাংলাদেশে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। আমার জেলার 4টি আসনে তারা প্রার্থিতা ঘোষণা করেছে, এমনি করে সারা বাংলাদেশে জামাত তাদের প্রার্থী ঘোষণা করেছে। তাহলে ধরে নিতে পারি আমরা যে জামাত নির্বাচনের প্রস্তুতি রেখেই সকল কাজ করছে এবং সেনাবাহিনীর যিনি প্রধান আছেন তার বক্তব্যকে সমর্থন করে ডিসেম্বরের জন্য জামাত পূর্ণদমে এগিয়ে যাবে। এখন দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাই।